নমস্কার বন্ধুরা, আজকের আমরা বাস্তুদোষ নিয়ে কথা বলবো। বাস্তুদোষ এমন একটি দোষ, এই দোষটি যদি বাড়িতে বিরাজ থাকে মানে থেকে যায়, বাড়ি করার সময় ভুল কোনো অবস্থান তৈরি হয়েছে সেখান থেকে হয় বা নানা রকম সমস্যা দিয়ে হয়, সেটা নিয়েই কিন্তু আজকের আমার এই বিস্তারিত ভিডিওটি। আর ভিডিওটি বন্ধুরা খুব দুরান্ত ভিডিও, একটি পয়েন্টও কাটবেন না, সময় হলে তবে দেখুন এবং পুরোটা দেখুন, কেটে কেটে না দেখাই ভালো। তাই বন্ধুরা, বাস্তুদোষ হলে নানা সমস্যা তৈরি হয়, যেসব সমস্যাগুলো মানে বলে শেষ করা যায় না। কখনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ছেলে মেয়ের সঙ্গে বনিবনা হয় না, বিভিন্ন ধরনের কাজকর্মে বাধা, আয় উন্নতি একেবারেই হয় না, নানা রকম সমস্যা থাকে। তাই বলা হয় যে বাড়ি থেকেই শুরু হয় শান্তির একটি জায়গা। বাড়ি যদি সুস্থ থাকে, বাস্তু দোষহীন হয়ে থাকে, শুভ হয়ে থাকে, অবশ্যই কিন্তু সেই বাড়িতে আয় যেমন ভালো হবে এবং শান্তিতে প্রত্যেকে কাটাতে পারবে, একে অপরের সাথে সুসম্পর্কও থাকবে। তাই বন্ধুরা, আসুন আমরা আজকে সেই বাস্তুদোষ নিয়ে কথা বলবো। জীবনে আমরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হই, কিছু সমস্যা খুব সহজেই কিন্তু কাটিয়ে উঠতে পারি, কিছু সমস্যা থেকে আমরা বেরোতেই পারি না, পথ খুঁজে পেতে আমাদের নানান হয়রানির মধ্যে পড়তে হয়। অনেক সময় আবার একের পর এক সমস্যা আসতেই থাকে, কোনটা বড় কোনটা ছোট, তখন সব নিয়েই কিন্তু আমাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। তাই বন্ধুরা, আরো বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা করার পূর্বে এই একটি অনুরোধ সবসময় রাখি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, লাইক শেয়ার করে রাখলে কিন্তু আমার এই ভিডিওগুলো পরপর পেয়ে যাবেন। আমি খুব গুরুত্বপূর্ণ মন দিয়ে আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনাদের খুব ভালো কাজে লাগে। বন্ধুরা, এই ধরনের কঠিন মুহূর্তগুলো কিন্তু আমাদের জ্যোতিষী শাস্ত্রে অনেক কিছু রয়েছে, যেখান থেকে ওই সব জিনিসগুলো যদি আমরা করি, অবশ্যই কিন্তু আমরা সেখান থেকে পার পেয়ে যাব এবং শান্তি বিরাজ করবে। জ্যোতিষী শাস্ত্র অনুযায়ী বাড়িতে থাকা কিছু সামগ্রী দিয়েই কিন্তু আমরা সহজেই নানা বাস্তুদোষ কাটিয়ে উঠতে পারি। এইরকম ভাবে এই দোষ নিবারণ করতে পারলে অর্থকষ্ট কাটাতেও কিন্তু এই টোটকা বিশেষ প্রয়োজন এবং কার্যকারী। আসুন এবার আমরা উপায়টি কি বা টোটকাটা কি সেটা আপনাদের সামনে তুলে ধরবো, খুব মন দিয়ে শুনবেন। একটি মাটির কলসি নিতে হবে, কলসিটায় জল ভরে নিয়ে তার ভিতরে কিছুটা সাদা সর্ষে এবং একটা কয়েন দিন। বন্ধুরা, কলসির মুখটা ঢাকনা দিয়ে বন্ধ করে রাখুন, ওই ঢাকনারই উপরে কিছুটা চাল রেখে দিতে হবে। তারপর ঘরের ঈশান করে কলসিটি রেখে দিন। অবশ্যই বন্ধুরা, খেয়াল রাখতে হবে মাঝে মাঝেই যে কলসির জলটা একদম শুকিয়ে না যায়। যে বাড়িতে ঈশান করে ঠাকুরের আসন রয়েছে, মন্দির রয়েছে, সেখানেও কিন্তু আপনি এই কলসিটিকে রেখে দিতে পারেন। ধরুন অনেকের বাড়িতে কিন্তু ঈশান করে ঠাকুর ঘর থাকে না, কিন্তু আপনারা সেখানে যে ওই ফাঁকা জায়গা যেখানে রয়েছে সেখানেই এই ঈশান করেই কিন্তু কলসিটিকে রাখতে হবে। এরকম যদি করেন, এই টোটকার ফলে কিন্তু সহজে বাস্তুদোষ সৃষ্টি হবে না ওই বাড়িতে। এছাড়াও পরিবারের মধ্যে সুখ শান্তি বজায় থাকবে, আর্থিক অবস্থা দুরান্ত জায়গায় উঠবে, মানে তুঙ্গে উঠতে পারবে। আপনারা যদি প্রচেষ্টাকে জারি রাখেন কোনো কাজের, সহজেই সেই কাজগুলো সহজে করে উঠতে পারবেন এবং প্রচুর অর্থ আপনারা পেয়ে যাবেন। এই টোটকা অবশ্যই করবেন। যদি বলা আবার আপনাকে বলে দিতে পারি, একটি মাটির কলসি নিতে হবে, কলসিটা জল ভরে নিয়ে তার ভিতরে একটা কিছুটা ওই কলসির জলের মধ্যে কিছুটা সাদা সর্ষে এবং একটি রূপার কয়েন হলে সবচেয়ে ভালো হয়, বা যদি না থাকে একান্ত সাদা 1 টাকা 2 টাকার কয়েন ফেলতে পারেন কলসির মধ্যে, এবং কলসির মধ্যে রাখার পরে সেই কলসিটির মুখ সরা দিয়ে মানে কলসির ঢাকনা দিয়েই আবার বন্ধ করে দিতে হবে। দেওয়ার পরে এটি আপনার বাড়ির ঈশান কোণে রাখুন, যেখানে আপনার মন্দির আছে তার পাশে ঈশান কোণে রাখুন। দেখবেন
জল যেন শুকিয়ে সেদিকে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যে বাড়ি ঈশান কোণে ঠাকুর ঘর রয়েছে সেখানেও কলসিটা রাখা যেতে পারে, আর যে বাড়িতে নেই বন্ধুরা সেখানেও কিন্তু রাখতে পারেন, তবে ঈশান কোণ খেয়াল রাখবেন। এই উপায়টি ঠিক মতো যদি করতে পারেন বন্ধুরা, অবশ্যই কার্যকারী, এটি একদম দুরান্ত কার্যকারী। আমরা প্রচুর মানুষকে দিয়েছি, সেখান থেকে কিন্তু এইসব রিপোর্টগুলো আমরা পেয়েছি যে তারা আগের থেকে প্রচুর ভালো রয়েছে। এই টোটকা ঠিক মতো করলে সহজে এই বাড়িতে আর বাস্তুদোষ আসবে না। এছাড়া পারিবারিক সুখ শান্তি যেমন বজায় থাকবে, তেমনি আর্থিক অবস্থাও সুফলতা পাবেন এবং সচ্ছলতা বাড়বে। বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট বাস্তুদোষের ভিডিওটি। জ্যোতিষী শাস্ত্র অনুসারে আপনাদের জানালাম। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু এগুলো মানুষকে দিয়ে থাকি, দেওয়ার পরে যেসব উপকারগুলো আমরা পাই তার জন্য সর্বসাধারণকে জানাবার জন্য ইউটিউবে আমরা দিয়ে দিই। তবে এই উপায়টি বা টোটকাটি অবশ্যই করবেন, আপনারা হাতে হাতে ফল পেয়ে যাবেন। তা বন্ধুরা, আরেকবার অনুরোধ করব, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখলে আমার ভিডিওগুলো পরপর আপনারা পেয়ে যাবেন।